আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন মরণ ব্যাধি ভয়াবহ ক্যান্সার রোগে আক্রান্ত। আপনারা জেনেছেন যে জো বাইডেন তার এই ক্যান্সার গোটা দেহের গোস্ত, মাংস, রক্ত, এমনকি তার হাড্ডি পর্যন্ত স্পর্শ করেছে এই ক্যান্সার। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যান্সার, এই মরণব্যাধি ক্যান্সার, এটা কিসের ইঙ্গিত? এটা কিসের ইঙ্গিত? আমি তো মনে করি বিশ্ব নেতাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় ওয়ার্নিং। এটা একটা বড় ওয়ার্নিং। আপনারা দেখেছেন যে সাবেক প্রেসিডেন্ট, তার হাতের কি পাওয়ার স্পিড, তার হাতের এক আঙ্গুলের ইশারায় ফিলিস্তিন, গাজা সহ অসংখ্য ইমানদার মুসলমানদেরকে সে হত্যা করেছে, নির্দেশ করেছে, তাদেরকে শহীদ করেছে। আমরা ব্যতীত হয়েছি। আমি প্রথমেই আল্লাহর কাছে তার জন্য হেদায়েত কামনা করব। তার যদি হেদায়েত থাকে, অসংখ্য কাফের বেঈমান বিভিন্ন পরীক্ষার মাধ্যম দিয়ে তারা হেদায়েত পেয়ে ফিরে এসেছে। হেদায়েত যদি থাকে, হেদায়েত সে পাবে। কিন্তু হেদায়েত যদি না থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ পাক যে পাকড়াও করেছে, এটা কিন্তু বিশ্বের বড় বড় বিশ্ব নেতাদের জন্য বড় একটা সতর্ক বাণী। গাজার মুসলমানদের উপরে, ফিলিস্তিনের মুসলমানদের উপরে কি অত্যাচার আর কি জুলুম, কি নির্যাতন করেছে। অসংখ্য অগণিত মায়ের কোল খালি করেছে এই প্রেসিডেন্ট। অসংখ্য সন্তানদেরকে এতিম বানিয়েছে এই প্রেসিডেন্ট। এই এত নোংরামো করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না। তাই বলে তোমরা এটা মনে করো না যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জুলুম, অত্যাচার, জালিমদের এই স্বৈরাচারী এই আচরণ থেকে আল্লাহ পাক বেখেয়াল, এটা মনে করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহর কথা তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করে আল্লাহ সে সম্পর্কে গাফেল। আল্লাহ কখনো গাফেল নয়। আমরা বিচার পাই নাই, আমরা বিচার করতে পারি নাই। এই আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন কেন, যারা জালিমের পথ বেছে নিবে, সেটা ডোনাল্ড ট্রাম্প হোক, সেটা ডোনাল্ড ট্রাম্প হোক, আর সেটা নরেন্দ্র মোদী হোক, আর যেই হোক না কেন, জালিমদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিন্তু পাকড়াও করবে। আল্লাহ পাক অন্য জায়গায় তিনি বলেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ পাক বলছেন তিনি তাদেরকে অবকাশ দেন সেই দিনের জন্য যেই দিন তাদের চোখ বিস্ফারিত হয়ে যাবে। আল্লাহ পাক তাদের পাপটাকে আরো বাড়িয়ে দেন, এমন ভাবে তাদেরকে পাকড়াও করবে সে কখনো কল্পনাও করতে পারবে না। ইতিহাস আপনাদের জানা আছে, বনি ইসরাইল এবং মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উপরে ফেরাউন যে অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়েছিল, এই জালিমকেও কিন্তু আল্লাহ পাক একদিনে ধরে নাই। কোরআনে এসেছে এই ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 বার ওয়ার্নিং দিয়েছিলেন, 9 বার তাকে সিগন্যাল দিয়েছিল, সতর্ক করেছিল। কিন্তু এই জালিম তারপরেও যখন সোজা হয় নয়, 10 বারের বেলায় আল্লাহ পাক এমন ভাবে তাকে পাকড়াও করেছে, তখন সে বলছে আমি আল্লাহ ভুল স্বীকার করছি, আমি তো মুসলমান হয়ে যেতে চাই, আমি একজন মুসলমান। আল্লাহ বলছে কিসের তুই মুসলমান? এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো হলো সবচাইতে বড় স্বৈরাচার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখেন, ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ পাক কাকে কখন কিভাবে ধরবে এটা কিন্তু সে কল্পনাও করতে পারবে না। আল্লাহর সঙ্গে কেউ যদি পাল্লা দেয়, এর পরিণাম কিন্তু কখনো ভালো হয় নাই। আপনি পিছনের দিকে দেখেন, বুশ কিন্তু পাল্লা দিয়েছিল আল্লাহর সঙ্গে। এই বুশ কিন্তু জুতা খেয়েছে। সে জো বাইডেন হোক আর যে হোক, যদি আল্লাহর সঙ্গে পাল্লা দেয়, আল্লাহ পাক তাকে কখনো ছাড় দেবে না। আল্লাহ পাক তাকে পাকড়াও করবে। আমরা গাজার মুসলমানদের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য চোখের পানি ফেলেছি, আর্তনাদ করেছি, কিন্তু আমার আল্লাহর পরিকল্পনা আরো কত চমৎকার। দেখেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পরীক্ষার মধ্যে ফেলেছে।
এইখান থেকে জালিমদের জন্য শিক্ষা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তার কাজ সম্পাদনে প্রবল ক্ষমতাবান। আল্লাহ যেটা মনে করবে, আল্লাহ যখন যেটা চাইবেন খালি কুন বলবেন, সেটাই ফায়াকুন হয়ে যাবে। বিশ্বের জন্য বড় একটি শিক্ষা হলো এই জায়গায় যে মানবতার জন্য কাজ করতে হবে, ইসলামের পক্ষে কাজ করতে হবে, মাজলুমদের পাশে দাঁড়াতে হবে। অন্যথায় আমার আল্লাহ কিন্তু ধরে না, ধরলে পারে কিন্তু ছাড়ে না। মনে রাখবেন যে এই আমার আল্লাহ রাব্বুল আলামিন, তার ক্ষমতা, তার বড়ত্ব, তার রাজত্ব, তার সবকিছু সবার উপরে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কখন কিভাবে পাকড়াও করবে সে কল্পনাও করতে পারবে না।